নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এখন রমজান মাস চলছে, তাই ভাবলাম ইফতারের জন্য একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের আজকের রেসিপি ব্রেড পাকোড়া। রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা, কি করে রুটির পকোড়া বানাবার জন্য এখানে আমাদের প্রথম যে প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে পাউরুটি এবং বেসন। বন্ধুরা, পাউরুটি গুলোর সাইড গুলো আপনারা কেটে বাদও দিতে পারে। আমি এখানে আর সাইড গুলো কেটে বাদ দিচ্ছি না, জাস্ট মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এইভাবে পাউরুটি গুলো কেটে নিলাম। পাউরুটি গুলো মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পাউরুটির পকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমরা 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। এবারে বেসনের মধ্যে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটু একটু করে জল মিশিয়ে একটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাঝারি ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমরা পাতলাও করব না আর ঘনও রাখবো না। ব্যাটারটা ঠিক এইরকমই হবে। বন্ধুরা, এবারে আমরা কড়া বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজবো বলে। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা পাউরুটি গুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। গ্যাসটা মাঝারি আঁচে রেখে
আমরা পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পকোড়াগুলো একটি প্লেটে তুলে নেব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বাকি পকোড়াগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, ব্রেড পকোড়া বা পাউরুটি পকোড়া তৈরি হয়ে গেছে। ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে। ইফতারের জন্য নাস্তা রেসিপিটি খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দারুণ হয়। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।